ভিডিও ভাইরাল হবে আর সেখানে বাজে কমেন্ট আসবে না, এটা কোনোদিন হয়? এই গরুর মাংসের আর খিচুড়ির রেসিপিটা দেখা একটু বলবেন, যেখানে ভুলটা কই করলাম। আসলে বাঙালি এরকমই হয়। তা আমার হাজব্যান্ড বলছিল যে 1/2 কেজি চাউল দিয়ে 1 কেজি ডাউল দিয়ে খিচুড়ি রান্না করবা। তাই যে এখানে দেখেন আমি কিন্তু 1 কেজি ডাউলই নিছি, কয়েক রকমের ডাউল নিয়ে তারপরে ভিজিয়ে রাখছিলাম ঘন্টা খানিকের মতো। ভিজিয়ে রাখে মানে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখে পরে মানে যে চাউলটা আমি আলাদা ধুয়ে নিছি। কেননা হ্যাঁ বলছে যে বেশি করে যেহেতু ডাল দিবা, আর যেহেতু সকালবেলা ছিল তাই আমার বেশি একটু তাড়াও ছিল যে ভিডিওটা ওরকম ভালো করে নিব। আমি তো জানি না যে ভিডিওর এখানে ভাইরাল হবে আর মানুষ এসে বাজে কথা বলবে, মানে আমাকে রান্না শিখাবে। তাই যাই হোক, আমার হাজব্যান্ডও কিছু নাড়াচাড়া দিছিল, মানে কাজ করছিল, আমি ওর ভিডিও নিচ্ছিলাম এরকমই। তাই কিছু কিছু স্কিপগুলো নেওয়া হয়েছিল। তাই এখানে আমি ভুনা খিচুড়ি বসাইছিলাম। ভুনা খিচুড়ি মানে আমরা এরকমই বুঝি যে হ্যাঁ সব ধরনের ময় মশলা দিয়ে তেলের উপরে দিয়ে এরকম একটু ভালো করে চাউলটা বিশেষ করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে গরম পানিটা দিয়ে দিই। তাই যাই হোক, অনেকে দেখি যে ওইখানে কমেন্ট করছে, একটা আপু তো একদম অলরেডি মানে যে রান্নাই শিখাই দিয়ে যেতেছে। আপনি খিচুড়ি রান্নাটা এভাবে করে না, খিচুড়ির আপনি ডাউলটা আগে আলাদা করে ধুবেন, চাউলটা আলাদা করে ধুবেন। আসলে কমেন্টটা কিন্তু আমি আজকে পাইছি কিংবা গতকাল পাইছি, এই ভিডিওটা কিন্তু আমার গত শুক্রবারের। কিন্তু দেখেন আমি কিন্তু চাউল ডাউল আলাদা করেই ধুয়ে নিছি, তারপরে কিন্তু এই ধরনের কমেন্ট। আর ডাউলটা কিন্তু আমি ভিজেও রাখছি, যেহেতু আমি সকালবেলা রান্না করছিলাম আর আমি অসুস্থ ছিলাম দেখে ওর আব্বুই বললো যে শুক্রবারের দিন তোমার এত ঝাইঝামেলা করার দরকার নাই, গরুর মাংস রান্না করে দেই আর খিচুড়ি রান্না করে দিই, যাতে বারবার না যাওয়া লাগে। এই যে নাড়াচাড়া হ্যাঁ মানে যে সব কিছুই মানে হ্যাঁ করতেছে, আমি কিন্তু বাটা মশলা ছাড়া কোনো কিছু করি না। তারপরে কিন্তু ব্লেন্ডারে কইরা তারপরে করা লাগছে, হ্যাঁ যেহেতু শরীর ভালো ছিল না। তাই যাই হোক, আমি কিন্তু প্রেশার কুকারেও গরুর মাংস সুন্দর করে লাড়াচাড়াতে কষিয়ে নিয়ে কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করছিলাম, অনেকগুলো কাঁচামরিচ আর কাঁচা রসুন দিয়ে দিছিলাম গোটা গোটা। তা আপনাদের কথা শুনে মনে হইল যে মানুষ যারা ভাইরাল হয় তাদেরকে গালিগালাজ দেন, এটা ঠিক আছে, কিন্তু রান্নার ভিডিও ভাইরাল হলে সেখানেও কিছু মানুষ আসে না, হ্যাঁ কিছু মানুষ গালিও দিছে। আমি না মানুষের মতো ওই কমেন্টগুলো ধরে স্ক্রিনশট দিয়ে পারি না যে ফিরে। আসলে আমি ওরকম বড় কন্টেন্ট ক্রিয়েটার হই নাই যে সবাই আমি প্রমোট করবো সবার আইডিটা। আমার কাছে ওইটা প্রমোট করার মতোই, হ্যাঁ যে তার আইডি আমি স্ক্রিনশট দিয়ে তারপরে ভিডিও বানাবো, এটা আমার কাছে প্রমোট করার মতোই। তা আমি ওইটা আবার করা থেকে বিরত থাকি, যে আমি এত বড় সেলিব্রিটি হয়ে যাইনি। আমি আর কারো রান্না শিখাইতেও আসিনি, কেননা আমার যে রান্নাটা সেই রান্নাটা আমি করি, আমি খাই দেয়, আমি এখানে প্রফেশনালভাবে কাজ করি। আমার ভিডিওটা আমি এখানে শেয়ার করার চেষ্টা করি। আপনার দেখতে ভালো লাগলে দেখবেন, নাহলে যাবেন গা, সত্য কথা যেটা। তাই যাই হোক, আমি প্রেশার কুকারে যেহেতু গ্যাস একদমই থাকে না, তাই মানে যে কোনো রকম আমার খিচুড়িটা আল্লাহ করে হয়েছিল। যাই হোক ভালোই হয়েছিল। ওর আব্বু সকাল সকালে বাজার নিয়ে আসছিলো, গ্যাসে অনেক জ্বালায়। আসলে আমাদের বাড়িওয়ালাটা ওই যে কী জানি বলে, গ্যাসের যে রাইজারটা ওটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করে দেন। আমি আজকে 10-11 বছর ধরে থাকি, মানে 5 বছর ধরে খালি শুনতে আসি লাগাই দিবে লাগাই দিবে, কিন্তু লাগাই দেয় না। প্রতি বছরে যখন ভাড়া বাড়াইতে আসে তখন বলে যে বছরই দিব, এই যে তারিখ দিব, কিন্তু ওটা তাদের ভাড়াটা ঠিকই বাড়ে, কিন্তু এটা আর ঠিক হয় না। তো এই বছরে গ্যাসের অনেক সমস্যা, মানে যে আমি এখন ভয়েস দিতে আসছি বেলা বাজে 4টা, আমার না এখনও মানে যে রান্না হয় নাই, রান্না করি নাই, মানে যে রান্নার জন্য বসে আছি এমন অবস্থা। তাই যাই হোক, আলু দিছি। আবার এই আলু নিয়ে অনেকও কথা বলে, এটা কি এবার ছাড়ে যে আলু দিয়ে মাংস রান্না করছেন না কি মাংস দিয়ে আলু রান্না করছেন, মানে কোনো দিক দিয়ে কিন্তু তারা ছাড়ে না। আর আমার আলু গরুর মাংসের ভিতরে আমি মিষ্টি আলু পুরাতন আলু আমি খাই না, কেননা আলু আমার একটু কম পছন্দের। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, ছেলেও অনেক পছন্দ করে, তার জন্য আমার দিতেই হয়। আর যাই হোক, খিচুড়িটা তারা এই কথা বলছে, মানে ওই যে যেটা ছোলা বুটের ডাল কিন্তু একটু গইলা যায় না, এটা কিন্তু একটু তাকাই থাকে, এটা নিয়ে বাজে কমেন্ট আসছে। আসলে ছোলা বুটের ডাল আবার গইলা গেলে খিচুড়িতে একদম নরম হয়ে যাবে। যেটা মসুর ডাল ওইটা গইলা গেলে ঠিক আছে, তাই এটা তো একটু আস্তায় থাকবে। মাসকালের ডাল, মুগের ডাল, আমি সব ধরনের ডালই দিছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাস্ট পর্যন্ত কথাগুলো শেষ করতে পারলাম না যেহেতু ভিডিওটা, তারপরে কিন্তু অনেকগুলাই বইলা ফেলাইছে। আল্লাহ হাফেজ।